নমস্কার বন্ধুরা, ভিলেজ কিচেন ব্লগ চ্যানেলের নতুন একটি রেসিপির সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপিতে রেখেছি ডিম পোস্ত। বাঙালির কিন্তু এই ডিম পোস্ত খেতে ভীষণ পছন্দ করে। ডিমের অনেক রকম পদ হয়তো আপনারা খেয়েছেন, কিন্তু এই ডিম পোস্ত অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই ডিম পোস্ত খেতে কিন্তু অসাধারণ লাগে। তো প্রথমে দেখে নেওয়া যাক ডিম পোস্ত রেসিপিটা কিভাবে তৈরি করা যায়। তো ডিম পোস্ত রেসিপি তৈরি করার জন্য এখানে আমি ডিম সেদ্ধ করে নিয়েছি 4টে ডিম। এখন সমস্ত ডিমের খোসাগুলো এক এক করে ছাড়িয়ে নেব। এবার 4টে ডিম কিন্তু ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে ওর গায়ে আমি লবণ আর হলুদ লাগিয়ে নেব। ডিমটা কিন্তু প্রপার সেদ্ধ হয়েছে। ডিমের অনেক সময় খোসা ছাড়াতে অসুবিধা হয়। তার জন্য কি করতে হবে, যখন ডিম সেদ্ধ করতে হবে তখন কিন্তু সেই ফুটন্ত জলের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিতে হবে। তাহলে কিন্তু ডিমগুলোর খোসা খুব সহজে ছেড়ে আসবে। তো ডিমগুলোকে হলুদ লবণ মাখিয়ে দিয়ে এবার চলে যাব যা মশলা প্রয়োজন সেটা রেডি করার জন্য। এখানে আমি তিন টেবিল চামচ মতো নিয়েছি হচ্ছে পোস্তদানা, এবং নিয়েছি 1 টেবিল চামচ কালো সর্ষে, এবং 4টে কাঁচা লঙ্কা এবং আদা আর সামান্য লবণ। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি এখন বেটে নেব। মিক্সিতে কিন্তু বাটা যেতেই পারতো, কিন্তু পোস্তদানা কিন্তু মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট হতে চায় না। তার জন্য আমি এখানে শিলে ভালো করে বেটে নিচ্ছি মশলাগুলোকে। সমস্ত মশলা বেটে নেওয়ার পরে এবার আমি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা এবার গরম করে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। যেহেতু ডিমগুলোকে আগে ভেজে নেব তার জন্য কিন্তু লবণটা দিয়ে দিলাম। তো এরপরে কিন্তু এক এক করে ডিমগুলো ভেজে নেব। ডিম পোস্ত রেসিপিটা খেতে যতটা না সুন্দর, তৈরি করতে কিন্তু ততটাই সহজ। এটা কিন্তু খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর বেশ কিছু প্রয়োজন হয় না। তো প্রথমে এখানে আমি ফোড়ন ব্যবহার করব। ফোড়নে দিয়েছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, এবং দেব এর মধ্যে একটা তেজপাতা। এগুলো ভালো করে একটুখানি গরম হয়ে এলে এর মধ্যে এবার দেব একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি কুচি করে নিয়েছি। তো পেঁয়াজ কুচোনো দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে বেটে রাখা পোস্ত, সর্ষে সব কিছুর পেস্টটা কিন্তু এখন দিয়ে দেব। এটা দেওয়ার পরে খানিকটা জল দিয়ে আমি কিন্তু সমস্ত পোস্তর সঙ্গে মশলাগুলোকে এখন কষিয়ে নেব। এবার এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব সেইগুলো এই পর্যায়ে দিয়ে দেব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং লবণ। এই সব কিছু দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়ে এবার কিন্তু সব মশলাগুলো সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাগুলো কিন্তু কষানো প্রায় হয়ে গেছে। এর থেকে কিন্তু বেশ খানিকটা তেলও ছেড়ে এসছে। মশলাটা আমার কড়াইয়ের গায়ে একটু লেগে যাচ্ছিল, যার ফলে আমি একটুখানি নাড়িয়ে নাড়িয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেব আমি ঝোলের জন্য একটু জল। তো এখানে তোমরা ঝোল যে যেমন পছন্দ করবে সেরকম কিন্তু জল দিয়ে দিতে পারো। আমি এখানে এটা হালকা গ্রেভি মতো বানাবো, তার জন্য কিন্তু এইটুকুই জল দিয়েছি। তো এবার গ্রেভিটা ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো কিন্তু ভেজে তুলে রাখা ডিমগুলো। তো এখানে কিন্তু পোস্তর সঙ্গে ডিমগুলো কিন্তু খুব বেশি কুক করার প্রয়োজন নেই।
এখানে কিন্তু মোটামুটি হাই ফ্লেম করে একটুখানি কুক করে নিলেই কিন্তু আমাদের ডিম পোস্ত সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো ডিম পোস্ত কিন্তু আমি এরকম গ্রেভি রেখেছি। তো এখন কিন্তু ডিম পোস্তটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার ডিম পোস্তটা নামিয়ে নেব। তো ডিম পোস্তটা কিন্তু এবার আমি নামিয়ে নিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো যে ডিম পোস্তটা কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে পরিবেশন করলে আর কিছুর প্রয়োজন হবে না। তো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী রেসিপি নিয়ে। কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।